হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ঠান্ডাতে। আর আমার তো দেখতে পাচ্ছ যেরকম গলার অবস্থা সেরকম আমার দশা। ঠান্ডাতে সোয়েটার টুপি পরে একদম কাজ করছি। তো কাজ টাজ করে আয় দেখে না কোথায় যাচ্ছি, তোমরা বলছো অন্ধকারে কোথায় যাচ্ছে। বুনুকে নিয়ে বোলপুর, আবার কোথায় দেখে এলা। বুনু ডেলিভারির সময় চলে এসছে, তাই আমরা ভোরবেলায় হাজির হয়ে গেছি সিয়ানে। বুনু বলছে দিদি ভাই আমার ডেলিভারি কিন্তু নর্মেলাই করবো, কিন্তু নর্মাল হলো না, হঠাৎ করে কিছু কন্ডিশন খারাপ হয় জন্য চলে এলাম ওটিতে। আর বললো না যা অবস্থা হইলো কি গেল যে কি বলবো, সবাই তো জানে সবাইকে সাফার করতে হয় নতুন জীবনে। আইতে গেলাম হয়ে গেছি গো বেবি। বলো বলো তোমরা গেস করো কি বেবি? তারা তারা দেখাচ্ছে, আয় দেখে এলাম দেখে এলাম ফুটফুটে একটা কি হয়েছে বেবি বয়। দেখে এলাম আমার নাচন দেখছো। আয় দেখলাম বুনুকে নিয়ে এসছিলো বাবারে, মা ছেলে দুজনে সুস্থ একদম চাঙ্গা। বুনু খুব আমার পেহলওয়ান যে, একদম কি বলবো সব একদম ক্লিয়ার। দেখো বুনুকে এবারে পেটে দিবে হয়ে গেল কোনোভাবে। হ্যাঁ ভেবেছিলাম নার্সিংহোমে দেবো, কিন্তু হইলো নাই, নর্মাল বলছিল না, ওই জন্যেই দিতে হইলো এইখানে। আর হয়ে গেল সিজারে। তো যাই হোক, মা ছেলে খুব ভালো আছে, তোমরা আশীর্বাদ করবে যেন ওরা খুব ভালো থাকে সুখে থাকে। আর দেখো ফাইনালি ওকে দেখে টেকে করে তারপরে আমরা ছিল অনেকক্ষণ ফল টল কিনে দেখ আরোই চলে এসছে। ভাই নেবো করে একদম লাফাইছে ওর জন্যে ভাই। আর কি বলবো, মানে তোমাদেরকে এটা একটা গল্প আমার কাছে, যাতে ঘর চলে এলাম ফাইনালি। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে লাই। ওকে।